হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজ আমরা poribohan.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কীভাবে আমাদের গাড়ির ট্যাক্স পেমেন্ট করব সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরুর প্রথমে সকলকে অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। তো আমাদের প্রত্যেকে যাদের কাছে ফোর হুইলার তার থেকেও বেশি যে কোনো ধরনের গাড়ি আছে, সেই গাড়ির আমরা যে ট্যাক্স পেমেন্ট করি ইয়ারলি বা কোয়ার্টারলি, সেই ট্যাক্স পেমেন্ট করার জন্য আমাদের প্রথমেই poribohan.gov.in যে ওয়েবসাইটটি আছে সেখানে যাব। তারপর আমরা দেখতে পাচ্ছি বাদিকে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ গাড়ির যে নাম্বার, সেই গাড়ির নাম্বার আমরা এখান থেকে এন্টার করব। গাড়ির নাম্বার এন্টার করার পর আমরা কিন্তু এখান থেকে গাড়ির নাম্বার দিয়ে আমরা আমাদের ট্যাক্স কতটা পেমেন্ট করতে হবে, ইয়ারলি করব না কোয়ার্টারলি করব, সমস্ত কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাবে। তো যাওয়া যাক কীভাবে আমরা এই ট্যাক্সটি পেমেন্ট করব সেই বিষয়ে আজকে দেখে নিই। তো গাড়ির নাম্বার এখানে দেওয়ার পর আমাদের এখানে ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেই ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বারে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রসিড যে বাটনটি আছে, প্রসিড বাটনে ক্লিক করে নেব। এই পপআপে প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি পে ইউর ট্যাক্স। পে ইউর ট্যাক্স যে অপশানটি রয়েছে, পে ইউর ট্যাক্সে আমরা এখানে ক্লিক করব। তারপর যে পপআপটি আসবে এখানে আমরা ওকে বাটনে ক্লিক করে নেব। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের যে পরবর্তী পেজ, সেই পরবর্তী পেজটা আমাদের কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো অবশ্যই আমাদের গাড়ির নাম্বার এবং আমাদের ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার আমরা কিন্তু সাথে করে রাখবো রেজিস্ট্রেশন করার পূর্বে। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আমরা চ্যাসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট, অর্থাৎ আমাদের ব্লু বুকে যে চ্যাসিস নাম্বারটি দেওয়া আছে সেই চ্যাসিস নাম্বারের লাস্ট অর্থাৎ শেষের যে 5টা সংখ্যা, সেই 5টা সংখ্যা এখানে আমরা পুট করব। 5টা সংখ্যা পুট করার পর এখানে ভেরিফাই ডিটেলসে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের কিন্তু পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। তো সার্ভার স্লো থাকলে একটু আমাদেরকে ওয়েট করতে হবে। আমি পুনরায় আরেকবার চ্যাসিস নাম্বারটা দিচ্ছি। চ্যাসিস নাম্বারটা ভুলের কারণে আমার এখানে অন হচ্ছে না এটা। তো আমি আমার চ্যাসিস নাম্বারটা আরেকবার চেক করে নেব। সেই জন্য অবশ্যই আমাদেরকে করার আগে আমাদেরকে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাসিস নাম্বার সাথে করে নিয়ে রাখতে হবে। তাহলে এই যে সময়টা অপচয় হচ্ছে সেই সময়টা কিন্তু কমা লাগবে। চ্যাসিস নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করার পর আমাদের কিন্তু পেমেন্টের যে পরবর্তী যে পেজটি আছে, পেমেন্টের পরবর্তী পেজটা আমাদের অন হয়ে যাবে এবং সেখানে আমাদের কিন্তু ডিটেলসটা শো করবে। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে গাড়ি আপ টু ডেট দেখতে পাচ্ছি যে আমার ট্যাক্সের ডেটটা পেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাকে সমস্ত কিছু দেখিয়ে দেবে কত তারিখে করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এর ভ্যালিডিটি আছে। তারপর এখানে আমাদের যে ট্যাক্স মোডগুলো আছে সেই ট্যাক্স মোডগুলো এখানে ইয়ারলি বা কোয়ার্টারলি পেমেন্ট করা যাবে এবং ইয়ারলি বা কোয়ার্টারলি সিলেক্ট করার পর সাথে সাথে কিন্তু আমার অ্যামাউন্টটা এখানে ডান দিকে বক্সগুলোতে শো করবে। টোটাল যে স্টিয়ার নিয়ে টোটাল কত টাকা অ্যামাউন্ট আসছে সেই অ্যামাউন্টটা কিন্তু আমার এখানে শো করবে। তো এখানে ইয়ারলি সিলেক্ট করছি আমি, যেহেতু আমি বছরে পুরো বছরটা দিতে চাইছি 1 বছরে।
সেক্ষেত্রে 1 বছরের প্রথমে আমি ওকে করেছিলাম, কারণ 1 বছরে দিলে কিছু টাকা ছাড় পাওয়া যায়, 10 থেকে 20% একটা ডিসকাউন্ট আছে, 5 to 10%। সেক্ষেত্রে আমি ইয়ারলি চুজ করছি। ইয়ারলি চুজ করে আমি টোটাল যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছি এখানে, এই অ্যামাউন্টগুলো কিন্তু সব শো করবে, টোটাল কত টাকা আমার লাগবে। যদি এখানে আমি কোয়ার্টারলি করতে যাই বা মান্থলি করতে যাই, সেক্ষেত্রে উপরে যে 1 লেখা রয়েছে সেখানে আমি চেঞ্জ করতে পারবো। এখানে এন্টার দ্য নাম্বার অফ মান্থ, যদি মান্থে করতে যাই 12 মান্থ, ইয়ারলি করলে বা কোয়ার্টার করলে সেগুলো কিন্তু আমি এখান থেকে করতে পারবো। তো এই পেমেন্ট অপশানে এখানে আমি টোটাল যে আমার টাকাটা লাগছে সেই টাকাটা আমি এখান থেকে কিন্তু পেনাল্টি আমার লেগে আছে, কারণ আমার যেহেতু এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি 1155 টাকা আগের বার লেগেছিলো, সেটা যেটা পেমেন্ট করেছিলাম সেটা অ্যামাউন্ট দেখাচ্ছে। এবার আমাকে যেটা পেমেন্ট করতে হবে সেটা আমি দেখতে পাচ্ছি কত আছে, $2350 টাকা। অর্থাৎ আমার এখানে 2350 টাকা লাগছে, ডবল লাগছে, কারণ আমার এখানে পেনাল্টি বসে গেছে, কারণ আমার ডেট পেরিয়ে গেছিলো। তো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগে আমাদেরকে অবশ্যই পেমেন্টটা করে নিতে হবে। পেমেন্ট যদি না করা হয়, ডেট যদি পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইন লেগে যাচ্ছে। এরপর আমার যে পেমেন্ট মোড আছে সেই পেমেন্ট অপশানে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই পেমেন্টটা করে নিতে পারবো। এবং পেমেন্টটা করে নেওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পড়বে, সেই নাম্বার থেকে আমরা এখান থেকে স্লিপটা আমরা জেনারেট করে নিতে পারবো। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যে গাড়ির ট্যাক্স, সেই গাড়ির ট্যাক্সটি আমরা খুব সহজেই এবং নিজেই মোবাইল থেকে আমরা এই পেমেন্টগুলো করে নিতে পারবো, এবং আমাদের ট্যাক্সের যে রিসিপ্ট সেই রিসিপ্ট আমরা ডাউনলোড করে নিতে পারবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই অনুরোধ করব যাতে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য, পরবর্তী নোটিফিকেশানগুলি শীঘ্রই যাতে পেতে পারেন। তো এখানে আমি তারপর কনফার্ম পেমেন্টে গিয়ে এরপর পরবর্তী পেমেন্ট আপনারা জানেন, পেমেন্ট অপশানে ক্লিক করলে পেমেন্ট করে দিলেই আমরা কিন্তু এখান থেকে আমার যে রিসিপ্ট জেনারেট কিন্তু হয়ে যাবে। ধন্যবাদ।